হ্যালো গাইজ, গুড আফটারনুন সবাইকে। তো আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 1 তারিখ আর আমি ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি, এডিট করছি ডিসেম্বর মাসের 10 তারিখে। আমি জানি অনেকটা লং টাইম, তো যাই হোক, গুড আফটারনুন সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো দুপুরবেলা, এখন দুপুর না অ্যাকচুয়ালি, মানে 4টে বাজে এখন, তো তবুও গুড আফটারনুন বললাম। তো দেখো, আমরা কিন্তু চলে এসেছি আবার একটা মাঠে, চাষের জমি এগুলো সব কটা। তো আমরা যে কারণে এসেছিলাম সেটা হচ্ছে ফুল থাকলে, মানে এই চাষের জমিগুলোতে না পুরো ফুল চাষ করা হয়। তো এই চাষের জমিতে এখন তো কোনো ফুল টুল ফোটেনি, এর জন্য কোনো ভিডিও তো নেওয়া হয়নি, ভিডিও শট নেওয়া হয়নি। তো কী আর করা যাবে, আমরা যে আশায় গেছিলাম সেই আশাটা পূর্ণ হলো না। তো পরে যাব, এক সময় করে, পরে যখন ফুল হবে তখন যাব, গিয়ে ভিডিও করব, ফটো তুলব। তো যাই হোক, এমনি খুব মজা করেছি, খুব আড্ডা মেরেছি। তো দেখো তোমরা ভিডিও, দেখো এটা হচ্ছে গর্ত, সাপের গর্ত। তো এখানে না প্রচুর সাপ বেরোয়, তো আমরা খুব ভয়ে ভয়ে যাচ্ছিলাম। তো যাই হোক চলো, এমনি টুকটাক ফুল হয়েছে, কিন্তু একদমই অল্প, যেগুলোতে ভিডিও শ্যুট করাই যাবে না। মনটাও খারাপ, আর এমনিও ঘোরাও হয়ে গেল বলতে পারো। তো যাই হোক, চলো এরকমই ঘুরি একটু, কি চাষ করেছে সবাই সেটাও দেখা হয়ে যাবে। আর বলতে পারো এরকম জমিতে আমি প্রায় আজকে 10-11 বছর পর আসলাম। তো বিয়ের আগে বাপের বাড়ির ওখানে মানে ঘুরতে গেছিলাম চাষের জমিতে, আর আমার বাপের বাড়ির একদম পাশে হচ্ছে চাষের জমি। হ্যালো গাইস, দেখো আমরা সবাই মাঠে এসেছি, কি সুন্দর জায়গা সত্যি। পাটকাঠিটা আমি ভর দিয়ে হাঁটছে, দেখছিস না? কত লাল শাক হয়েছে, লাল শাক। তারপরে এগুলো কি এই যে পুঁই শাক, টমেটো গাছ, তারপরে হচ্ছে এগুলো সর্ষে গাছ মনে হয় এগুলো। ভাঙবি না, দাও তো, আর কিছু ভাঙবি না। দারুণ, কি সুন্দর লাল শাক, টমেটো গাছ, শাক। অনেক দিন পর এরকম মাঠে আসলাম, তো একটু অন্যরকম লাগছে। এই যে পুঁই শাক মাচায় উঠেছে, বরবটি, উফ কি সুন্দর, একটু ধরে নিলাম হাত থেকে, গাছ থেকে। আয় বাবা আয়। এখানে নেনুয়া চাষ হয়েছে একটা। হ্যাঁ, এই যে নেনুয়া। এটা মূলো শাক, মূলো হচ্ছে, হবে তো মূলো। তুলবি না, ওই বলে দিল আমার ছেলে। আরে বাবা, এইগুলো দেখ, বাঁধাকপি না এগুলো, বাঁধাকপি, কি সুন্দর বাবা। দেখি নামি, হ্যাঁ বাঁধাকপি, বাঁধাকপি এখনো হয়নি। 20 টাকা পিস। ওয়াও, দারুন দারুন, সত্যি অনেকদিন পর আসলাম। আমি বিয়ের আগে এসেছি একবার, আর বিয়ের পরে আসলাম প্রথম। খুব ভালো লাগছে। এটা পুকুর, এখান থেকে আরম্ভ হয়েছে ওই মাথা অব্দি, একদম ধনে পাতা পুরো। একদম টাটকা। ফাঁকা না এই জায়গাটা। পুঁই শাক মাচায়, চলো। তো
গুড ইভিনিং সবাইকে। আর এখন বাজে হচ্ছে কি ওই 7টা মতো বাজে। আমরা ওখানে চাষের জমিতে ঘুরতে গেছিলাম, 1 ঘন্টা মতো ছিলাম। যেহেতু কিছু দেখার ছিল না সেরকম, মানে খুব কম চাষ হয়েছে বলতে পারো, সেরকম কিছু দেখিনি। বাঁধাকপি, ফুলকপিটা দেখিনি, বাঁধাকপি, তারপর হচ্ছে বরবটি গাছ, ভেন্ডি গাছ, তারপর হচ্ছে লাল শাক, এটা ওটা দেখেছি। আর বকফুল ছিল অনেকগুলো গাছ বকফুলের। তো দেখো এই যে বকফুল তুলে নিয়ে আসা হয়েছে, পেরেও নিয়ে এসেছি কটা, আর কুড়িও নিয়ে এসেছি। এগুলো হচ্ছে বড়া খাওয়ার জন্য। আর আমি প্রেসার কুকারে বসিয়েছি হচ্ছে মটর সেদ্ধ, কেননা আজকে রাত্রেবেলা করব সন্ধেবেলা টিফিনে ঘুগনি। তো যাই হোক, তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে ওদিকে চিকেনটা আমাকে এনে দেবে। চিকেনের কিমা দিয়ে করব হচ্ছে গিয়ে ঘুগনি। আর বিশেষত কী বলো তো, আমার না গ্যাসটা শেষ হয়ে গেছে, ইন্ডাকশানে রান্না করতে হচ্ছে, এই জন্য খুব প্রবলেম হচ্ছে। ননস্টিকের কড়াইতে আমরা তো রান্না করে অভ্যস্ত না, এর জন্য একটু প্রবলেম হচ্ছে। তো কী আর করা যাবে, অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর দেখো একটা প্রজাপতি ঘরের মধ্যে উড়ে এসে বসলো। তো আমরা না আগে গায়ের মধ্যে প্রজাপতি বসলে বলতাম কি নতুন জামা কাপড় হবে, বিয়ে হবে। তো হাঁড়ির উপরে বসেছে, তাই জন্য আমি একটু ইয়ার্কি মেরে সবাইকে বলছিলাম যে আমাদের নতুন হাঁড়ি হবে। তো যাই হোক, কী উল্টোপাল্টা। তো যাই হোক, চলো এখন ঘুমটুমি করবো। আর আজকে হচ্ছে শাড়ি পরেছি, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু ভিডিও অনেক দিন পর ছাড়ছি, ছাড়াই হয় না বলো, একটু কুড়ে হয়ে গেছি তাই না বলো। আগে কিন্তু কন্টিনিউ ভিডিওস করতাম, করে ছাড়তাম, কিন্তু এখন দুঃখের বিষয় ভিডিওস ছাড়াই হয় না। মানে কী বলতো, ভালো লাগে না, এর জন্য করাও হয় না। তোমরা যদি একটু ভালোবাসা দাও তাহলে হয়তো ভিডিও করার আরও উৎসাহ হবে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো যাই হোক চলো, এদিকে হচ্ছে আমি কিন্তু ঘুগনি করাটা স্টার্ট করে দিয়েছি। ছেলে পড়তে গেছিলো, ওকে পড়ার থেকে নিয়ে আসলাম, তারপরে হচ্ছে গিয়ে করলাম। তো যাই হোক চলো, তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে ধনে, এটা হচ্ছে শুকনো লঙ্কা, এটা হচ্ছে চিকেন। তো বন্ধুরা, প্রথমেই বলছি সরি, কেননা একটা কল এসেছিলো বলে আমি ভিডিওর ভয়েস ওভারটা কন্টিনিউ করতে পারিনি। তো এটা হচ্ছে গরম মশলা, আর এটা হচ্ছে চিকেন কিমা, তোমাদের দাদাভাই দোকান থেকেই করে নিয়ে এসেছিলো। এখানে আদা, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে হচ্ছে শুকনো লঙ্কা আছে, ধনে আছে। আর আমি সবার ফার্স্টেই না শুকনো লঙ্কা, ধনে, আবার জিরেটা না আগে একটু মানে ভেজে কড়াইতে শুকনো ভেজে একটু গুঁড়ো করে রাখবো। এখানে হচ্ছে মটর আর আলু সেদ্ধ করা আছে। তো যাই হোক, আমি কিন্তু ঘুগনিটা করে ফেলেছি। আর ঘুগনি করার রেসিপিটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ তাহলে অনেকটা বড় ভিডিও হয়ে যেত, আর হাতে অত টাইম নেই, যেহেতু 7টা বাজে, 7:30 বাজে। যদি আমি পুরো রেসিপিটা তোমাদের দিতাম তাহলে পরে খেতে খেতে আরও রাত হয়ে যেত। আর যদি এখন আর বেশি দেরি করে খেলে পরে রাতের ডিনারটা কখন করতাম বলো। তো চলো, এদিকে হচ্ছে কি বাটিগুলোও সব নিয়ে নিয়েছি, সবাইকে দিয়েও দেবো, আমরাও খেয়ে নেবো। তোমাদের দাদাভাই এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি কুচি করছে, এগুলো ঘুগনির উপর দিয়ে তারপর খাবো। আর এদিকে আমি ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ওগুলো কিন্তু মাও হয়ে গেছে। ওই যে কাপ, গ্যাসের উপরে যে কাপ দুটো দেখতে পাচ্ছ, এই যে এই দুটোর মধ্যে রেখে দিয়েছি, লাস্টে ঘুগনির উপরে ছিটিয়ে খাবো। তো যাই হোক চলো, আমরা এদিকে ঘুগনি টুগনি খাই মজা করে। আর ঘুগনিটা খেতে কিন্তু ভালো হয়েছিল, সত্যি কথা, ফার্স্ট টাইম করেছি চিকেন ঘুগনি। তো আমরা ঘুগনি খাই, তোমরা ভিডিওটা দেখো। টাটা, বাই বাই সবাইকে।